আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা বাসায় বা হলে, হোস্টেলে, রুমে থাকলে পড়াশোনা করতে পারে না। কিন্তু রিডিং রুম বা কোথাও একসাথে কয়েকজন মিলে পড়লে ঠিকই পড়াশোনা করতে পারে। ব্যাপারটা তোমার কাছে মনে হতে পারে এটা মনে হয় জাস্ট একটা লেজিনেস অথবা নিজের একটা এক্সকিউজ বা সামথিং। ব্যাপারটা আসলে পুরোপুরি উল্টা। এটা আসলে অনেকটা এনভায়রনমেন্টাল প্রবলেম। বাসায় তুমি যেই জায়গায় খাওয়া দাওয়া করো, ঘুমাও, রেস্ট করো, সেখানে যদি তুমি পড়তে বসো, সেখানে আসলে খুব একটা ফিল আসে না। মনে হয় যে ধুর আরেকটু রেস্ট করি। ব্রেন এটা কমফোর্ট জোনে থাকে, এই কমফোর্ট জোনে থাকলে আসলে পড়াশোনা হয় না। তুমি যখন কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারবা, তুমি যখন একটা গ্রুপের সাথে পড়াশোনা করবা, অথবা যেখানে রিডিং রুম বা সামথিং কোথাও এসে পড়াশোনা করতেছো, যেখানে সবাই পড়াশোনায় ব্যস্ত, সেখানে দেখবা পড়াশোনাটা অনেক ভালো হচ্ছে। ব্যাপারটা কেন? ব্যাপারটা আমাদের মাইন্ডসেটের উপর। যখন আমরা বাসায় থাকি, আমার মনে হয় যে আরেকটু রেস্ট করি, আরেকটু ফোন চাপি, আরেকটু পরে পড়াশোনা শুরু করি। কিন্তু যখন আমি রিডিং রুমে চলে আসি, তখন আমি দেখতেছি আমার সামনে, পিছনে, আশেপাশে সবাই কিন্তু পড়াশোনা করতেছে। তখন আমার একটা পিয়ার প্রেশার ক্রিয়েট হয় যে মনে হয় যে সবাই তো পড়াশোনা করতেছে, আমি পড়াশোনা না করে কীভাবে বসে থাকি, কীভাবে সময় নষ্ট করি। তখন একটা নিজে থেকে সেলফ ড্রাইভ ক্রিয়েট হয় যে আমাকে এখন পড়তে হবে। এই যে একটা সাইলেন্ট প্রেশার, এটা কিন্তু আমাদের অনেক কাজে দেয়। যেমন আমার ক্ষেত্রেই অনেক কাজে দেয়। যখন আমি রুমে পড়াশোনা করতে পারি না, তখন আমি রিডিং রুমে চলে আসি, যেখানে সবাই পড়তেছে। অন্যের কাছ থেকে পরামর্শ নেওয়া যায়, কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করা যায়, অ্যান্ড তাদের সাথে পড়াশোনার একটা সারাউন্ডিংসের কারণে আমার পড়াশোনাটা কিন্তু রুমে থাকলে যে পড়াশোনাটা হতো, সেটা থেকে কম্পারেটিভলি বেশি পড়াশোনা আমি করতে পারি। আমি যে প্রবলেমটার কথা বললাম, সেটার সমস্যা অলমোস্ট এইচএসসি, এসএসসি যারা আছো মোটামুটি সবারই। এটা সলভ করার জন্য তোমরা 3টা টেকনিক ফলো করতে পারো। যারা হোস্টেলে থাকো তারা রিডিং রুমে গিয়ে পড়াশোনা করতে পারো, অথবা তুমি পড়ার একটা নির্দিষ্ট জায়গা ফিক্সড করো, যেখানে তুমি অন্য কোনো কাজ করবা না, তুমি খাওয়া দাওয়া করবা না, সেখানে ফোন চাপবা না, বা অন্য কোনো লেজার অ্যাক্টিভিটি তুমি সেখানে করবা না। তুমি শুধুমাত্র সেখানে পড়াশোনা করবা। সেখানে বসলেই যাতে তোমার মাঝে একটা আবহ ক্রিয়েট হয় যে আমি এখানে বসলে অবশ্যই পড়াশোনা করতে বসবো, এছাড়া অন্য কাজ আমি এইখানে বসে আর করবোই না। সেকেন্ড টাস্ক, পড়ার সময় ফোনটাকে দূরে রাখুন। আমি লাস্ট কয়েকদিন ধরে ট্রাই করতেছি, আমি যখন রিডিং রুমে যাই তখন ফোনটাকে দূরে কোথাও রাখার, হয়তো কোনো ফ্রেন্ডের কাছে জমা দেওয়া, অথবা রুমে রেখে যাওয়া, অথবা ছোটো একটা বাটন ফোন কাছে রাখা, যাতে আমার ফোনের প্রতি অ্যাট্রাকশনটা বা অ্যাডিকশনটা কিছুটা হলেও কম থাকে, যাতে আমার মাথায় এই ট্রিগারটা না আসে যে কে কী মেসেজ দিল, কি একটা নোটিফিকেশান আসলো, কেউ লাইক দিল কি না, সেটা নিয়ে আমি যাতে চিন্তিত না হয়ে যাই, আমি যাতে ফোকাস ধরে রাখতে পারি। তুমি যখন পড়তে বসতেছো, তুমি চাইলে ফোনটা অন্য রুমে রেখে আসতে পারো, অথবা তোমার বাবা মার কাছে জমা দিয়ে আসতে পারো। তাহলে দেখবা তোমার ফোনের কারণে যে ডিস্ট্রাকশন হয়ে যাওয়া, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। থার্ড টেকনিক, তোমার ডেইলি একটা রুটিন মেনটেন করা উচিত। দেখো আমাদের বডি অনেক ভালোভাবে একটা রুটিন মেনটেন করে, এবং সেটাকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক। দেখবা তুমি সাধারণত যে টাইমে ঘুম থেকে ওঠো, দেখবা কম বেশ বেশিরভাগ সময় কিন্তু সেই টাইমে ঘুম ভেঙে যায়। এবং তুমি যখন খাওয়া দাওয়ার কথা চিন্তা করো, সাপোজ একটা নির্দিষ্ট টাইমে কিন্তু তোমার খিদা লাগতে থাকে। দ্যাট মিনস আমাদের বডি একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে চলে, যেটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তুমি একটা নির্দিষ্ট টাইমে পড়তে বসো, এবং সেটা ইনশিওর করো যাতে তোমার জন্য ইফেক্টিভ যে টাইম পিরিয়ডটা, সেটা তুমি সিলেক্ট করতেছো। তুমি ঘুম ঘুম চোখ নিয়ে কোনোভাবেই পড়াশোনায় ফোকাস করতে পারবে না, এবং তুমি পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না। তখন দেখবা পড়াশোনা খুব একটা ইফেক্টিভ হচ্ছে না। এই কয়েকটা জিনিস ফলো করলে তুমি কয়েকদিনের মধ্যেই নিজের মধ্যে চেঞ্জ দেখতে পারবা। দেখবা আগে থেকে বেশি কনসেন্ট্রেট করতে পারতেছো, পড়া আগে থেকে বেশি মনে থাকতেছে, এবং তোমার পড়ার প্রতি একটা আগ্রহ ক্রিয়েট হচ্ছে, এবং সেই কমফোর্ট জোন থেকে তুমি বের হয়ে আসতে পারতেছো। তখন আস্তে আস্তে নিজেকে কনফিডেন্ট মনে হবে, এবং তুমি ইফেক্টিভনেসটা অনেক ভালোভাবে ধরতে পারবা। আমি শাহরিয়ার তানভীর জয়, তোমাদের রেগুলার পড়াশোনার পাশাপাশি এসএসসি, এইচএসসি, একাডেমিক অ্যাডমিশন এবং লাইফ লেসন, ফাইন্যান্স, অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলি। তোমার যদি মনে হয় যে এই পেজটা তোমার জন্য ইফেক্টিভ, তাহলে অবশ্যই ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারো। সো দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।